দিয়ে শ্রবণ করবেন। বন্ধু আমার, রাত গভীর হয়ে গেছে, একটি ঘটনা বলবো, বহুত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর এক বান্দা কৃষক মানুষ, গ্রামে থাকে। এই গ্রামের কৃষক মানুষটা সারাদিন কাজকর্ম করে, সে প্রতিদিনের ন্যায় মাঠের মধ্যে কাজ করতেছিলেন। এমন সময় এক সুন্দরীর খবরটি চেহারায় মায়ায় মায়া গুনে গুনে গুলামের অলঙ্কারে সুসজ্জিত এমন একটা ধনী ফ্যামিলির মেয়ে ওই পুরুষটাকে, ওই কৃষকটাকে ডাইকা ডাইকা বলে, কৃষক এদিকে আসো, এদিকে আসো। কৃষক ডাক দিয়া বলে, আমাকে ডাকতেছেন নাকি আপনি? আপনি তো বড় সুন্দর, আপনি তো বড় মায়াবতী, আপনার চেহারা কত সুন্দর। চেহারা ভয় না, সব দিকে সুসজ্জিত, আপনি আমাকে কেন ডাকতেছেন? ওই সুন্দরী নারী ডাক দিয়া বলে, আমি তোমাকে বিবাহ করতে চাই। কৃষক তাকায় মেয়ের দিকে, আবার নিজের দিকে তাকায়, এত সুন্দরী রমণী শিক্ষিতা মেয়ে আমাকে বিবাহ করবে, আমার তো বিশ্বাস হচ্ছে না। শরীরের মধ্যে চিন্তিকাটা দেখে না, তাকে বলছে। এই কথা বলার পরে যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনলাম। কৃষক ডাক দিয়া বলে, তাহলে চলো কাজী অফিসে যাই। যখন কৃষক এবং মহিলা কাজী অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, হাঁটি হাঁটি পা পা দিয়ে যখন কাজী অফিসে চলে গেলেন, কাজী অফিসে চলে যাওয়ার পর কাজী দেখে এত সুন্দরী মেধাবী বুদ্ধিমতী মেয়ে, এই মেয়ে আকলমান, একে আমি বিবাহ করব। কাজী দেখার পরে কৃষককে বলে, কৃষক ভাই, তুমি এটার যোগ্য না, এটার যোগ্য আমি, অনেক সুন্দরী রূপবতী জ্ঞানে করে সরকার এমন এক নারী, এটা তুমি যোগ্য না, এটাকে তুমি রাখতে পারবা না, এটা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক। কৃষক সাধারণত সহজ সরল থাকে, গ্রামের থাকে, সে সহজ সরল মানুষের একটি স্বভাব হচ্ছে, অভ্যাস হচ্ছে, অল্পতে রাগে না, যখন রাগে কঠিন আগান, কঠিন ভাবে রেগে যায়, কথা বলেন ঠিক না? তখন রেগে গেলেন কৃষক। কৃষক রাগান্বিত হয়ে বলতেছে, কাজী বাচ্চার কাছে বিচার দেব, বাচ্চা যেটা বলবে সেটাই আমি করব। এই কথা বলার পরে কৃষক এবং কাজী দুইজন মিলে বাচ্চার দিকে যায়, সাথে সুন্দরী রমণী। কাজী এবং কৃষক এবং সুন্দরী রমণী যখন হাঁটি হাঁটি পা পা দিয়ে বাচ্চার দরবারে চলে গেলেন, বাচ্চার নারীর দিকে একবার তাকায়, কৃষকের দিকে তাকায়, কাজের দিকে তাকায়, বলে, তোমাদের সমস্যা কি? কাজী ডাক দিয়া বলে, বাচ্চা মহোদয়, এই সুন্দরী নারীকে আমি বিবাহ করতে চাই, কাজেও বিবাহ করতে চাই। আপনি একটা আমাদেরকে পরামর্শ দিন, যে পরামর্শ অনুযায়ী সমাধান হয়ে যাবে। যখন এই কথা বললেন, কাজেও বিয়ে করতে চাই, কৃষকও বিয়ে করতে চাই, সুন্দরী মেয়েকে, দুজনের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে, ঝগড়াঝাটি। বাদশা এই মুহূর্তে বলে, তুমিও থাকো, তুমিও থাকো, কাজীও বিয়ে করতে হবে না, কৃষককেও বিয়ে করতে হবে না, বিবাহ করবো আমি। এখন ঝামেলা আরো গরম হয়ে গেল, সবাই বিবাহ করতে চায়। এই মুহূর্তে সুন্দরী রমণী ডাক দিয়া বলে, আমি একটা দৌড় দিব, যে আমাকে ধরতে পারবে তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই বলে সুন্দরী রমণী একটা দৌড় দিচ্ছে। কেমন দৌড় দিচ্ছে? মেয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, সাথে কাজীও দৌড়ায়, কৃষকও দৌড়ায়, বাচ্চাও দৌড়ায়, দৌড়াইতে 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 এক সময় কৃষক বেচারা মারা গেলেন। দৌড়াচ্ছে কাজী আর বাচ্চা দৌড়াইতেছে দৌড়াইতেছে, এক সময় কাজীও মারা গেলেন। এখন রইলেন কে? কথা বলেন কে? বাদশা। বাদশা প্রেসিডেন্ট দৌড়ায় দৌড়ায় নারীর পিছে, নারীকে ডাক দেয়া বলে, হে রমণী, তুমি একবার বলে দাও তুমি কে? নারী ডাক দেয়া বলে, আমি হচ্ছে দুনিয়া। কেমন দুনিয়া?
দরকার করতে 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 জিন্দেগি শেষ, কবরে চলে গেছে। হাত তোলার মতো লোক নাই, মসজিদে দান করবে মানুষ নাই, বাবার